হ্যালো গাইস, আমি রকি অ্যান্ড তোমরা দেখছো রক অন বং। তো আজকে যেটা ভিডিওটা হবে সেই ভিডিওটা হবে হচ্ছে একটা ঠাকুরের স্থান নিয়ে। আমরা তো অনেকেই এখানে ওখানে ঘুরেই বেড়ালাম, কিন্তু এখনও পর্যন্ত কোনো ঠাকুরের স্থানে যাওয়া হয়নি। তাহলে চলো তোমাদেরকে আমার সাথে নিয়ে চলে যাই একটা ঠাকুরের স্থানে। শুধুমাত্র এমনি সেমনি জায়গা কিন্তু নয়, ওটা আছে আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় ইস্কন মন্দির। সেটা কোথায়? সেটা আর কোথাও না, আমাদের পশ্চিমবাংলার মায়াপুর নবদ্বীপের কাছে, যেখানে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল। জায়গাটা এতটাই মন মুগ্ধকর যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। যদি কোনো সময় হয় তোমরা একবার গিয়ে ঘুরে এসো। খুব একটা বেশি খরচা হবে না, খরচা খুবই কম, কিন্তু ওইখানে গেলে মনে একটা আলাদা রকমের আশ্বাস্তি হয়। এত সুন্দর জায়গা, আর ওখানে সন্ধ্যের সময় বলতে গেলে প্রতিটা বাড়িতেই এত সুন্দর করে পুজো দেওয়া হয়, এত সুন্দর কাসর আর ঘন্টার আওয়াজ হয় যে সত্যি কথা তোমাদের মন অন্য রকমের হয়ে যাবে। ওখানে গিয়ে একবার ঘুরে এসো। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক ভালো ভালো জিনিস দেখতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। এবার ট্রেন থেকে নামবো, চলো তোমায় দেখাচ্ছি। আমরা কৃষ্ণনগরে চলে এসেছি। তো গাইজ আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। হ্যাঁ, এখনই নামলাম, কিন্তু ঘটনাটা হলো গিয়ে যে এত বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টিতে মানে কোনো জায়গায় যেতেই পারছি না। ফার্স্টে এসে এই অবস্থা, আমি বুঝতে পারছি না যে আমাদের ট্যুরটা এবার কেমন হতে চলেছে। আরে দেখো পিছনে একজন অনবরত সেই মানে মুরগি ডান্স না কি ডান্স দিয়ে যাচ্ছে, হয়ে দেখো। আমরা এখন স্টেশন থেকে নামার পরে এবার এখানে দেখা যাক কি পাওয়া যায়। যত সম্ভব টোটো মোটো পাওয়া যাচ্ছে, হয়তো টোটোতে করেই যেতে হবে। তো টোটোতে করে যাবো আমরা এখন। যাচ্ছি সব, এরপরে আমরা যাচ্ছি নৌকার দিকে। নৌকা না লঞ্চ আমার ঠিক আইডিয়া নেই, যত সম্ভব লঞ্চই হবে হয়তো। চলো তোমাদের দেখাই তাহলে সামনে। এই যাচ্ছে লঞ্চ। এই নৌকাটা পার হলেই আমরা মায়াপুরে চলে যাব আর কি। এই আছে আমাদের সকলের প্রিয় সেই মায়াপুর, আমরা পৌঁছে গেছি।
আর এইখানে এত সিট বুকিং আছে এখন, অনেক কষ্টে তাহলে ভাত পাওয়া গেল। দেখো এদের ও বাবা, এ কারা পাওয়ার খাবার আরম্ভ করে দিতে, এই দেখো অবস্থা দেখো, আর এই দেখো এই হাবা থেকে দেখো, আর খাবে না। Control. Control. খাও খাও খাও, ইয়ে রাক্ষস ইয়ে গোপাল দেখি, আরে সোনা দেখি অমৃত এখন যা খাচ্ছি না। চলো বন্ধুগণ আগে খেয়ে নি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, নাহলে খিদেতে পেটে আগুন জ্বলছে। A few moments later. আমরা সারাদিন পরে আবার বেরোলাম, কারণ আছে আজকে সারাটা দিনই রিমঝিম করে বৃষ্টি পড়তেই রয়েছে। আমরা হচ্ছে মানে বেরোতেই পারিনি। হ্যাঁ মানে সত্যি মনটা খুব আপসেট হয়ে গেছে। দুদিন ছুটি পেলাম, সেই দুদিনের মধ্যে ভাবলাম একটু এসে একটু স্কন মন্দিরটা ঠিকঠাক করে ঘুরবো, বাট কিছুই ঘুরতে পারলাম না। সারাটা দিনই খুব বৃষ্টি হলো। এখন এমনি একটু বৃষ্টিটা একটু থেমেছে। তো এখন কটা বাজে, এখন হচ্ছে গিয়ে তোমার প্রায় 7টার কাছাকাছি বাজতে যায়। তো আমরা এখন আবার বেরোলাম, বেরিয়ে এবার দেখা যাক মন্দিরে কতটা কি দেখা যায় না যায়। এইখানকার একটা জিনিস এতটাই ভালো লাগছে, আর সেটা হলো গিয়ে যে আমরা রাস্তা দিয়ে যেখানেই হাঁটছি না কেন, মানে যতটাই হাঁটছি সব জায়গাতে একটা মানে ঘন্টা কাঁসর ফাঁসরের আওয়াজ হচ্ছে। সত্যি কথা বলতে খুবই মানে মনোমুগ্ধকর লাগছে রিয়েলি। এই সময়টা মানে অসাধারণ লাগছে যে আমরা আছে কলকাতায় থাকি আর কি, ঠিক আছে। তো কলকাতায় আমরা সত্যি কথা বলতে এরকম ধরনের যে একটা আমেজ, এরকম ধরনের যে একটা আওয়াজ সত্যি আমরা খুব মিস করি, কিন্তু এইখানে এসে আমরা সেই আওয়াজটা খুব সুন্দরভাবে মানে উপভোগ করছি আর কি। খুবই সুন্দর জায়গা, আর তোমরা আসো, এসে দেখো আর কি। এখানে অনেক ধরনের জায়গা আছে, জামা প্যান্ট মানে শপিং করার মতন আর কি। জামা প্যান্ট আছে, মেয়েদের জন্য পার্স আছে, তারপরে আছে ঠাকুরের জন্য শঙ্খ কাশি, অনেক কিছুই রয়েছে। হ্যাঁ পুরো আমি জানি না এটা মানে প্রত্যেক দিন হয় কি হয়, মানে প্রত্যেক দিন বসে কি বসে না, বাট বেশ ভালো একটা মেলার মতন জমজমাট। সকালবেলা এসেছি মঙ্গল আরতির জন্য, এখন বাজে যাচ্ছে 4:10। এখানে মঙ্গল আরতি শুরু হয়ে যাচ্ছে 4:30 থেকে। হ্যাঁ তো ওখানে আমরা যাচ্ছি এখন। হ্যাঁ অনেকটাই সকাল, আর এখন চারিদিকে পুরো নিস্তব্ধ। হ্যাঁ অনেক ভক্তবৃন্দ সব এখানে আছে আর কি, সব যাচ্ছে সামনের দিকে। চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো কত লোক, দেখো দেখতে পাচ্ছ, ইয়ে করিস না, অন্য করিস না হচ্ছে এখানে। এখন বাজে যাচ্ছে সকাল 6:40। এই জাস্ট আমরা বেরোলাম আর কি মঙ্গল আরতি করে, মানে মঙ্গল আরতি হওয়ার পর আমরা বেরোনোর পর আজকে তবুও একটু ওয়েদারটা একটু সকালবেলা একটুখানি ভালো দেখতে পাচ্ছি। তো বুঝতে পারছি না আবার একটু পরে কি হবে না হবে। তো আমরা এসছি, এই যাচ্ছে স্কন মন্দির, মেন মন্দির যেটা, মন্দিরের চূড়া এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। যতটা শুনলাম আর কি সিকিউরিটির কাছ থেকে, ওরা বললো যে 2 বছর তোমার যেহেতু লকডাউন ছিল, ফলে তখন কাজবাজ হয়নি, না হলে এতদিনে খুলে যেত। আশা করি এখনও হয়তো আরও 2 বছর লাগতে পারে এটা খোলার জন্য, এখনও পর্যন্ত কাজবাজ চলছে।
আমরা এক্ষুনি খাওয়া দাওয়ার জন্য এসেছি সবাই। সকালবেলা আমরা মঙ্গল আরতিতে গেছিলাম, তো ওখান থেকে আমাদের ফ্রিতে কুপন দিল, খাবার দাবার কুপন। তো এবার এইখানে আমরা এসেছি খাওয়ার জন্য। এই সামনের দিকে গেলেই আবার গোশালা, এদিকে আসলাম। চলো তোমাদের ভিতরে যাবার দেখা। আমরা চলে এসেছি লঙ্গরখানায়, যেখানে আমাদের ভোগ বিতরণ হবে। দেখো কি সুন্দর, দেখো। এখন আমরা বসিনি অবশ্য, আমরা সবাই চলে এসেছি খাওয়ার জন্য। দেখো কি সুন্দর আয়োজন, দেখো অনেক লোক। দেখো এখানে এই যে মানে এদিকে একটা আছে, এদিকে এরকম আছে অনেক, তারপরে এদিকেও আছে। এদিকে এখনো খাওয়া শেষ হয়নি, কিছু কিছু লোক খাচ্ছে, ওই জন্য এখনো পর্যন্ত দিকে ঠিকঠাক করে যাওয়া হয়নি। এই দেখো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে ওই রাস্তাতেই আছে গোশালা, ঠিক আছে। তো আমরা ওই দিকে আসছি এখন। এখানে গোশালায় অনেক বড় বড় ধরনের গরু আছে। আমি জানি না এগুলো আদেও মানে গরুগুলো কি বা কোন জাতের বা কিছু, বাট গরুগুলো খুব বড় বড়। চলো তোমাদের দেখাচ্ছি। এখন বাড়ি যাওয়ার জন্য ট্রেন স্টেশন দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, নবদ্বীপেরই একটা ট্রেন স্টেশন, সেটা হচ্ছে তোমার বিষ্ণুপ্রিয়া হল্ট বলে, ঠিক আছে। বিষ্ণুপ্রিয়া হল্ট বলে। হ্যাঁ, তো বাড়ি যাব ভাই, আর ভাল লাগছে না, শরীর পুরো শেষ, খতম। এক রাত ঠিকঠাক করে ঘুম হয়নি, কিচ্ছু হয়নি। বাড়ি এবার ফিরতে হবে, পরে আবার বাড়িতে গিয়ে কথা হবে। আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, বাই।